যশোরের কেশবপুরের সাগরদাড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক শ্যামল কুমার চৌধুরীর পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাৎ, দুর্নীতি আর অনিয়ম, শিক্ষক কর্মচারীদের বেতনের টাকা লোপাট, বিদ্যালয় পরিবারতন্ত্র কায়েমের মাধ্যমে শিক্ষার পরিবেশ বিনষ্ট করা সহ নানাবিধ অভিযোগ রয়েছে। একটি সুনামধন্য প্রতিষ্ঠানকে রাজনৈতিক কার্যালয়ে রূপান্তরিত করেছে এই প্রধান শিক্ষক। নিয়োগ বাণিজ্য করার লক্ষ্যে নির্দিষ্ট ব্যক্তিকে সভাপতি বানানোর জন্য 7 বার এডহক কমিটি গঠন করেছেন। এই প্রধান শিক্ষক প্রতিষ্ঠানের কমিটির বিরুদ্ধে 6 থেকে 7 বার বিভিন্ন লোক মারফত মামলা করানোরও অভিযোগ রয়েছে। সোমবার দুপুর 12টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাগরদাড়ির মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক শ্যামল কুমার চৌধুরীর পদত্যাগের একতফা দাবিতে মানববন্ধন করে শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষকের পদত্যাগের জন্য 24 ঘন্টার আলটিমেটাম দেয় বিক্ষুব্ধরা। আমরা যদি স্কুলে না আসি তাহলে আমাদের খোঁজ খবর নেয় না তিনি। এমনকি আমরা স্কুল ড্রেস পরে আসলাম কিনা সেটাও ক্লাসে দেয় তিনি দেখবেন না। তিনি কখনো আমাদের ক্লাসে যান না। তেমন একটা যাই না স্যার। আমাদের ক্লাসের রুমের ফ্যানগুলো যদি নষ্ট হয়ে যায়, আমরা যদি এসে বলি স্যারকে কিসের জন্য আমাদের ফ্যান এইভাবে পড়ে আছে, স্যার কোনো কথা বলেছে আমাদের পায়ে চিকিৎসা করবে সে টাকাও নাই। সরকার আমাদের মানে বিভিন্নভাবে আমাদের শাসন করেছে। তারা আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন স্কুলে, বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্নভাবে বিভিন্ন লোক স্বৈরাচারী সরকারের পক্ষ নিয়ে বা তাদের জোরে, তাদের মানে তাছাড়া বিভিন্নভাবে টাকার জোরে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্নভাবে ঢুকেছে। এছাড়া আমরা জানি আমাদের স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কুমার চৌধুরী, তিনি এই যে হেডমাস্টার হতে গেলে যে মানে পরীক্ষাটা দেওয়া লাগে বা যোগ্যতা দেওয়া, তার কিছুই তার মধ্যে নেই। কারণ সে এক্সাম দিতে হয়, এক্সামেতে 3rd হয়েছে, তাহলে 1st and 2nd কোথায় গেল? সেই সরকার আমলে ঢুকেছে, তিনি এসে কোনো কাজই করেন না। তিনি এসে শুধু ওই স্কুলে বসে থাকেন, রুমে বসে থাকে, ফোন আছে, ওয়াইফাই আছে স্কুলে, তাই চালায় চলে যান। তিনি দেখেনও না কোন স্টুডেন্ট স্কুলে আসলো বা কি আসলো, তাই স্কুলে পড়লো কি বা কোনো খোঁজ খবর নেই না। এছাড়া বিভিন্ন স্কুলে আছে, বিভিন্ন রুমে বিভিন্ন স্যারেরা যে জায়গায় আছে, প্রত্যেকটা স্টুডেন্টের কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমাদের স্কুলের প্রত্যেকটা স্টুডেন্টের কাছে আমাদের একটাই চাওয়া প্রধান শিক্ষকের পদত্যাগ। তাকে আমরা চাই না। বিভিন্নভাবে আমি কালকে ব্রিফ করেছি, আমি প্রত্যেকটা ক্লাসে যে বলেছি যে আমাদের মানে হেডমাস্টার পদত্যাগ চাই, তাদের আমার দরকার না। এই অনুযায়ী এই কথাটা আমার বাবার উপরে চাপ হয়েছে, ঠিক আছে? তিনি ক্ষমতার জোরে অবৈধভাবে নিয়োগ পেয়েছেন। এখন আমরা চাচ্ছি বৈধভাবে কাউকে নিয়োগ দিয়ে, এবং তিনি যাতে ভালোভাবে বোঝেন এমন একজন হেড স্যারকে নিয়োগ দেওয়ার জন্য। আমরা কালকে 6, 7, 8, 9, 10 সব ক্লাসে গেছি। তোমাদের ক্লাসে আইসে কি, তোমরা তো নতুন আইসো, ভর্তি হয়েছে 6-এ। এখন তারা বললে যে আসি নাই, চেনেও না তারা হেড স্যার। হেড স্যার কি তুমি চেনো না? না, এই যে বড় ভাইদের কাছে তাদের নাম শুনলিস তাই। বড় ভাইদের কাছে নাম শুনছো? জি। ডাকবোর্ডের কথা নিয়ে গেছি, স্যার আমাদের বলেছে যে ব্ল্যাকবোর্ড কি ঠিক করবো, আমার পায়ের চিকিৎসা করবো, তার টাকা নেই। স্যার কি স্কুলের টাকা দিয়ে পায়ের চিকিৎসা করবে? এক পর্যায়ে আমরা নিজস্ব অর্থায়নে 5টা শাখা অনুমোদন করি। অনুমোদন করার পরে পদ সমন্বয় করতে হবে। হেড স্যারের কাছে যায়, হেড স্যার বললো পদ সমন্বয় করলে করে দেবো, কিন্তু আমার কিছু টাকা দিতে হবে। স্যার টাকা কোথা থেকে পাবো? পরে এক পর্যায়ে বললো 2.5 লক্ষ টাকা দিতে হবে। আমি স্যারকে 1.5 লক্ষ টাকা দিই। পরে পদ সমন্বয় করার পরে তখন মুক্ত ভাই ছিল চেয়ারম্যান, ওনার সাথে যোগাযোগ করে পরে এক পর্যায়ে রাজিও রেজুলেশন করলো, কিন্তু পরে রেজুলেশন করার পরে সেই রেজুলেশন আমাকে দিল না, আমার বেতনের কাজই করলো না। এক পর্যায়ে শেষ যখন বললো তুমি বিএমপি করো, তোমার আমি করতে পারবো না। তারপরে আমার নামের আমি চাচ্ছি আমার যাতে এমপিওটা হয়। এরপরে আমার নামে সে বিএমপির ক্যাডার দিয়ে কেসও করেছে। আমার কাছে টাকা চাই, বলে যে তোমার স্বামীর বেতন ছাড়াই। আমি 2 লাখ টাকা দিয়েছি তাকে, এখনও 1 লাখ টাকা বলেছে যে 3 লাখ টাকার কন্ট্রাক্ট হয়, 2 লাখ টাকা তাকে দেওয়া হয়েছে, আর 1 লাখ টাকা কাজের পরে নেবে, এরকম কথা হয়েছিল। আমার স্বামীর এমপিওভুক্ত যখন হয় তখন রেগুলার কমিটি তো নাই, আমাদের কর্মচারীর সংকট আছে। এসব কারণে দীর্ঘদিন এই বিভিন্ন ধরনের কেস আছে আমাদের এই কমিটি বা স্কুলের নামে, এবং এগুলো শোনা যায় যে আমাদের প্রধান শিক্ষক নিজেই লোক দিয়ে এগুলো করায় আর কি। কমিটির বিরুদ্ধে মনে করেন যে কোনো কমিটি সেখানে
কোনো ভূমিকা রাখতে পারে না। একটারও একরকম দিয়ে তালতামাশা নানান রকম দিয়ে একজনের দিয়ে পাঠাই দেয় যে হাইকোর্টে যে কেস করে তার এই কমিটিগুলো স্থগিত করে আনে, তার মূল উদ্দেশ্য বুদ্ধি করে চালানোর চিন্তা ভাবনা। স্কুলের কার শিক্ষকের সাথে সমন্বয় নাই, ছাত্রছাত্রীদের সাথে সমন্বয় নাই। তার কতদিন ধরে এই ধরনের এই দীর্ঘদিন তার ধরেন এই স্বেচ্ছাচারিতাটা বেশি তার ছিল হচ্ছে আওয়ামী লীগ আমলে। আওয়ামী লীগ আমলে সে ধরেন মনে করতো যে আমার কেউ কিছু করতে পারবে না। কানুন আইনে এই অবৈধ প্রধান শিক্ষকের স্কুল থেকে যদি না সরানো হয় তো এই ঐতিহ্যবাহী স্কুল তো থাকবেই না। কারণ উনি যে সময় আইছেন 650 অধিক ছাত্রছাত্রী ছিল, ওনার যে এমপিও করার সময় যে কাগজপত্র দিতে হয় সেই কাগজপত্রের সঙ্গে দাখিল করা হয়েছিল। আর এখন দেখেন আমাদের ষান্মাসিক যে পরীক্ষা হলো, মানে দ্বিতীয় সাময়িক যেটা বলি আমরা অর্ধবার্ষিকী, সেই পরীক্ষায় আমাদের এই কম্পিউটার অপারেটর বললো যে স্যার 287 জন 6 to 10 পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণ করেছে।